হাই, কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই ডালগুলো নিয়ে এসেছিলাম। এগুলো বাগানবিলাসের ডাল। অনেকেই চেনো, যেটাকে কাগজ ফুলও অনেকে বলে। আমাদের এখানে এটাই বলে কাগজ ফুল। আপনাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে জানান। তো আমি 3টে কাটিং করে নিয়ে এসেছিলাম, কারণ একটা জায়গা থেকে ক্যারি করা আনা সম্ভব না, তাই 3টেই নিয়ে এসেছিলাম। তো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সময় পাইনি যেগুলো কাটিং বসানোর জন্যে। তো জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর সতেজ রয়েছে, শুধু পাতাগুলো ঝরে গেছে, কিন্তু ডাল কিন্তু এখনও বেঁচে আছে। আর আমি একটা প্লাস্টিকের গ্লাসে মাটি নিয়ে নিয়েছি, নর্মাল মাটি, নিচে দুটো ফুটো করে নিয়েছি। আর এরকম আর একটা প্লাস্টিকের বোতলের নিচের পোর্শনটাও এরকম 3টে ফুটো করে নিয়েছি, আর মাটি ভরে নিয়েছি। তো আমি এবার এগুলোকে বসাবো, চলুন শুরু করা যাক। জলের মধ্যে যেহেতু অনেক দিনই ছিল, তার নিচের দিকটা একটু খারাপ মতন হয়ে গেছে, তো আমি এখান থেকে খারাপ পোর্শনটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তাছাড়া কোনো সমস্যাই হবে না। তো আমি প্রত্যেকটা এরকমভাবে কেটে নেব। তো এভাবে আমি পুরো শার্পভাবে কেটে নিয়েছি, যাতে সহজেই কাটিংটা গ্রো করতে পারে। তো আর বাকিগুলো আমি করে নেবো ওই সেমভাবে। আর অ্যালোভেরা তো অনেকেই চেনো, যাদের কাছে রুটিং হরমোন নেই তাহলে অ্যালোভেরা ব্যবহার করতে পারো। এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, আর খুব ভালোভাবেই যে কোনো কাটিং ভালোভাবেই গ্রো করে দেয়। এভাবে ভালো করে অ্যালোভেরা জেলটা লাগানোর পর আমি প্লাস্টিকের গ্লাসটায় ভালোভাবে বসিয়ে দেবো। এমনভাবে বসাবেন যাতে গোড়াটা না নড়ে যায়, যেন গোড়াটা যেন একটা স্থিরভাবে থাকে, সেটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর আর বাকি কাটিং দুটো আমি প্লাস্টিকের বোতলের নিচের অংশটাই লাগিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে প্লাস্টিকের গ্লাস ছিল না, তাই একদম ভালোভাবে দেখে নেবেন যাতে গোড়াটা যেন না নড়ে কখনোই। আর তারপরে এর ভেতর জল দিয়ে দেবেন, ভালোভাবে জল দিয়ে দেবেন একবারে। আর নেক্সট টাইম জল দেবেন যখন গাছের গোড়াটা শুকিয়ে যাবে। আর এখানে দেখুন, আমি একটা জবা ফুলের কাটিং বসিয়েছিলাম, শিকড় ছাড়ছে আস্তে আস্তে। তো আপনারা বুঝতে পারছেন যে জবালের মধ্যে ভিজিয়ে রাখলেও কিন্তু শিকড় ছাড়ে। তো এভাবেই আপনারা জবা ফুল থেকেও কিন্তু সহজে চারা করতে পারেন। তো এটা শেডি এরিয়াই রাখবেন। তো 1 মাস পর আমি আপনাদের রেজাল্ট দেখাবো।